শোল মাছ দিয়ে লাউ শাকের তরকারি যদি এভাবে রান্না করেন, অন্য কোনো কিছুর দরকার হবে না। এই লাউ শাক দিয়েই 1 প্লেট ভাত খেয়ে উঠে যাবেন আপনারা। প্রথমে লাউ শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না করার জন্য চুলায় চলে আসলাম। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম করে নেয়ার পরে লবণ হলুদ মাখানো শোল মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। শোল মাছগুলো দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো উল্টিয়ে দিব। মাছগুলো উল্টিয়ে দিয়ে এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি। মাছগুলো ভাজি হয়ে গেছে, এবার মাছগুলো নামিয়ে নিব। সবগুলো মাছ নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে রান্নাটা করে নিব। এজন্য ফোড়নে দিয়ে দিলাম জিরা। জিরাটা দিয়ে একটু জাল করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা। এগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পরে বাকি যে মশলাগুলো আছে অল্প অল্প পরিমাণে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। মশলাগুলো দিয়ে এবার মশলাগুলো কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে। কাঁচামরিচটা আমরা যেহেতু কম খাই এজন্য কম দিয়েছি, আপনারা চাইলে বেশি পরিমাণে দিতে পারেন। এই মশলার সাথে মাছের মাথাটাও একটু কষিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে মাথাটা কষানো হয়ে যাবে। বাকি যে মাথাটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার রান্না করার জন্য দিয়ে দিলাম জল। পরিমাণ মতো জল দিয়ে তারপরে ঝোলটা ফুটিয়ে নিব। এই তো যখনই ঝোলটা ফুটে যাবে তখন কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিতে হবে। আর এরকম ঝোলের উপরে যে কোনো শাক রান্না করলে শাকগুলো কিন্তু সবুজ থাকে, কোনো ফ্যাকাশে হয় না। আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, তাহলে দেখবেন শাকগুলো একেবারে সবুজ থাকে। শাকগুলো দিয়ে এখন এই ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে জাল করে নিতে হবে। জাল করে নিয়েছি কিছুক্ষণ, তারপরে ভাজি করা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে ঝোলটা আরও শুকিয়ে নিতে হবে। আর যে কোনো শাকের তরকারিতে ঝোলটা বেশি থাকলে খেতে ভালো লাগে না, অল্প ঝোলেই শাকগুলো খেতে বেশি ভালো লাগে। ঝোলটা আরেকটু শুকিয়ে নামিয়ে নিব। এই তো তরকারিটা রান্না হয়ে গেছে, ঝোলটাও কিন্তু অতটা বেশি নেই। এইভাবে একবার হলো তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন।